الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك ومشاح أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, রব্বে কারীমের কাছে আমরা সেই রজবের শুরু থেকে যেই দোয়া শুরু করেছি সুন্নতের উপর আমল করার সাথে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব এবং শাবান মাসকে বরকতপূর্ণ করে দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই যে দোয়া করতেছি, আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাদের সামনে সেই মুবারক মাস আসছে। আলহামদুলিল্লাহ। বড়রা বলেন যে আসলে বৃষ্টি, প্রবল বৃষ্টি যখন আসে, এটা কোরআনেরও কথা, একটা বাতাস বয়, ঠান্ডা বাতাস, বুঝাই যায় বৃষ্টি আসবে। এখন ঝিরঝির বৃষ্টি পড়াও শুরু করে, হঠাৎ করেই তো আর মুষলধারে বৃষ্টি নামে না। একটা ঠান্ডা বাতাস আসে, ঝিরঝির বৃষ্টি পড়ে, তারপর মুষলধারে বৃষ্টি আসে। রজব এবং শাবানটা মনে হয় যেন এমনই, যে রহমতের মাস রমাজান আল মুবারক, সে মুষলধারে রব্বে করিমের রহমত নাজিল হওয়ার আগে রজব আর শাবানটা যেন সেই ঠান্ডা বাতাস এবং ঝিরঝির বৃষ্টি, রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। এবং এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, ফজিলতের কারণেই শেষ দিকে ছেড়ে দিতেন। এই মাসে এমন এক রজনী আছে, লাইলাতুন নিসফ মিন শাবান, যাকে বলা হয়েছে মধ্য রজনী শাবানের। রব্বে করিম, আমরা তো সবসময় আল্লাহকে ডাকি, সবসময় চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আপনার রহমত চাই। কিন্তু হাদিসগুলো ঘাটলে এমন কিছু রাত পাওয়া যায়, এমন কিছু মুহূর্ত পাওয়া যায় যে রব্বে করিম নিজে বান্দাকে খোঁজেন মাফ করার জন্য। রমজানের প্রতিটা রাতই রমজানের
কদরের রাত বিশেষ করে এই শাবানের মধ্য রজনী রব্বে কারীম খুঁজেন, বান্দা কই আসো, আমি মাফ করে দিব আজকে তোমাকে, আসো তুমি চাও মাফ চাও। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন। কিন্তু বিষয় হচ্ছে এখন 5-10 বছর আগেও আমরা শুধু শবে বরাতের ফজিলত বলতাম, এখন আলোচনা করতে গেলে আগে বিতর্কে ঢুকতে হয়, ক্লিয়ার করে তারপরে ফজিলতে ঢুকতে হয় যে আসলে শবে বরাত বলতে কিছু আছে কি নাই। প্রমাণ চায় আমাদের কাছে, আমার কোরআন হাদিসের কোথাও দেখান শবে বরাত আছে কিনা। আসলে কোরআন হাদিসের শব্দ তো না, এটা আমরাও বলি ফার্সি শব্দ, কোরআন হাদিসে কই পাওয়া যাবে? কোরআন হাদিস তো আর ফার্সিতে বলা হয় নাই। এই প্রশ্ন করলে আরো অনেক প্রশ্ন আসবে। নামাজ কোরআন হাদিসে দেখান, কোরআন হাদিসে তো সালাত আছে, নামাজ তো নাই। রোজা কোরআন হাদিসে দেখান, কোরআন হাদিসে সওম আছে, রোজা তো নাই। রোজা নাই কিন্তু রোজার বিষয় আছে কোরআন হাদিস। নামাজ নাই কিন্তু নামাজের প্রতি শব্দ আছে কোরআন হাদিস। এমন অনেক শব্দ আমাদের সমাজে প্রচলিত যেগুলোর বাস্তবতা কোরআন হাদিসে আছে, শব্দটা হয়তো নাই। এটা কোনো বড় প্রবলেম না যে হুবহু শব্দটা পাওয়া যাইতে হবে। ওই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ যদি হয় তাহলে ওই শব্দকে কবুল করতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। শবে বরাত এই শব্দটার একটু ব্যাখ্যা আমরা জানি। এই শবে বরাত শব্দ থেকেই যত গ্যাঞ্জাম আমি মনে করি। শবে বরাত এই শব্দ থেকেই যত ঝামেলা। কারণ হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে আমরা যেটা বলি শবে বরাত, বরাত বরাত মানে আমরা বুঝি ভাগ্য। এখন যেহেতু বরাত মানে ভাগ্য, এখন সব ফার্সি শব্দ সব মানে রাত। শবে কদর, কদরের রাত। তো শবে বরাত যদি বলি এখন, তো শব্দটা কি আসলো? বরাত যদি ভাগ্য ধরি, ভাগ্য রজনী। এটাকে ভাগ্য রজনী ধরলেই সমস্যা, কারণ ভাগ্য রজনী আমরা জানি লাইলাতুল কদর, কদরের রজনী। যদিও অনেকে সূরা দুখানের প্রথম কয়েক আয়াত শবে বরাতের বাস্তবতায় পেশ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতগুলো পেশ করেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এই রাতে ভাগ্য নির্ধারণ করি, যে রাতে আমি কোরআন নাজিল করেছি। বিষয়টা এখানে স্পষ্ট, কোরআন নাজিল শবে বরাত এই লাইলাতুন নিসফ মিন শাবানে হয় নাই। কাজেই ভাগ্য নির্ধারণও এই রাতে হয় না, ওই রাতেই হয়েছে যেই রাতে কোরআন নাজিল হয়েছে, সেটা লাইলাতুল কদর রমজানে। কাজেই এই রাতকে ভাগ্য রজনী বলা, এটা কোরআন সুন্নাত কোনোটাই সাপোর্ট করে না। আমি ওদিকে কিভাবে যাচ্ছি, ওই যে শব্দের হেরফেরে আমি বরাত বলে ফেলি। শব্দটা বরাত নয়, বারাআত। বারাআত আর বরাত বেশ কম আছে। বরাত মানে ভাগ্য, বারাআত ভিন্ন শব্দ। সূরা তাওবার শুরুতে আছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। সূরা তাওবার প্রথম আয়াত। রব্বে কারীম বলতেছেন, যারা মুশরিকদের সাথে সম্পর্ক গড়বে, আল্লাহ এবং রসুল তাদের থেকে আলাদা, তাদের কোনো জিম্মাদার, কোনো দায়িত্ব আল্লাহ আল্লাহ রসুলের নাই, মানে তাদের সাথে আল্লাহ আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই, তারা মুক্ত। বারা মানে মুক্ত। এখন কোরআনে হাদিসে যেখানে বারা শব্দ ব্যবহার হয়েছে সেখানে অর্থ হচ্ছে মুক্ত। তো যদি শবে বারাআত বলি মুক্তির রজনী, এটার সাথে হাদিসের যে বক্তব্য এটা সাংঘর্ষিক হয় না। কারণ আল্লাহ তাআলা এই রাতে বান্দাকে ক্ষমা করার ওয়াদা করেছেন। তো ক্ষমা করার ওয়াদা যেহেতু করেছেন, মুক্তি দেওয়ার ওয়াদা যেহেতু করেছেন, তাইলে শবে বারাআত মানে মুক্তির রজনী, ভাগ্য রজনী না। শবে বারাআত মানে মুক্তির রজনী যদি আমরা ধরে নেই, তাইলে শব্দটা এটা হাদিসের সাথে সাংঘর্ষিক হয় না। বাকি কেউ যদি মনে করে যে এই শব্দটা উচ্চারণ করাও শরীয়ত, এটা করতেই হবে, তাইলে এটা বিদআ হয়ে যাবে। যেহেতু এটা কোরআন হাদিসের শব্দ না, কোরআন হাদিসে যেটা নাই এটাকে শরীয়ত ধার্য করা, এটা বিদআ। ইবাদত এবং বিদআ পার্থক্য বোঝা দরকার আমাদের।
আমি সব সময় আপনাদেরকে বলি, শরীয়ত আমাদের ইসলাম এটা সরল সোজা পথ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, দাগ দিয়ে দেখাই দিয়েছেন রাসূল সিরাতে মুস্তাকিম কাকে বলে, কোন পথে চললে আমি জান্নাতে যাব, কোন পথে চললে আমি আমার মাওলাকে পাবো, কোন পথের মধ্যে শয়তান বসে থাকার ওয়াদা করেছে। সেই পথটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেটা আমরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে নিজে হোক বা ইমামের মাধ্যমে হোক আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম আপনি দেখান, সরল পথটা দেখান। এই সরল পথের ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন, একদম দাগ দিয়ে দিয়ে একে একে দেখায় দিয়েছেন, কাগজে কলমে একটা সোজা দাগ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডানে 3টা দাগ দিয়েছেন, বামে 3টা দাগ দিয়েছেন, 3টা 6টা দাগ দিয়ে আল্লাহ রাসূল বলেছেন এই যে সোজা রাস্তা এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এই ডানের রাস্তা বামের রাস্তা এগুলো সব ভ্রান্ত রাস্তা। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ এমনটি বলেছেন যে এই যে দুই পাশের 6টা দাগ এটা হচ্ছে মূলত অন্য একটা হাদিসের সারসংক্ষেপ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন তাফাররাকাত বনু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাহ ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা হি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই হাদিসে আল্লাহ রাসূল বলেন যে বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, দল উপদল বের হবে, যা সবাই জাহান্নামী, একটা গ্রুপ মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সেই গ্রুপ কোনটা? আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সঙ্গীরা যে পথে ছিল সেই পথটাই হচ্ছে জান্নাতের পথ, বাকি সব জাহান্নামের পথ। ওই যে 6 দাগ, মুহাদ্দিসরা বলেন এই 6 দাগ হচ্ছে মূল 6টা গ্রুপ, যার প্রত্যেকটার 12টা করে শাখা গ্রুপ আছে। 6 বারং কত? 72। এই 72 ফেরকা, ডানে বামের সব ফেরকা সব জাহান্নামী। ডানে বামের ফেরকা মানে অন্য অন্য হাদিস থেকে যেটা আমরা পাই, ডানে বামের ফেরকা মানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ডানে বামের ফেরকা মানে আম্মা জান বলেছেন সিরাতে মুস্তাকিম হচ্ছে মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। ইহুদিরা বাড়াবাড়ি করত আর খ্রিস্টানরা ছাড়াছাড়ি করত। ইহুদি এবং খ্রিস্টান এই দুই জামাতের, এই দুই ধর্মের মাঝামাঝি হচ্ছে ইসলাম। এখানে বাড়াবাড়িও নাই, এখানে ছাড়াছাড়িও নাই। এটা হচ্ছে ইসলাম, এটার নামই সিরাতে মুস্তাকিম। দ্বীনের প্রতিটা ক্ষেত্রে আমাদের সমাজে আজকে এই বিশৃঙ্খলা, এই সংঘর্ষের মূলে হচ্ছে এটা। আমরা হয় কেউ বাড়াবাড়ি গ্রুপে আর না হয় কেউ ছাড়াছাড়ির গ্রুপে। এটা কোনোটাই কাম্য নয়। আমরা সিরাতে মুস্তাকিমের উপর থাকতে চাই। বাড়াবাড়ি ওয়ালাদের সাথেও আমাদের সম্পর্ক নাই, ছাড়াছাড়ি যারা করে তাদের সাথেও সম্পর্ক নাই। আসেন এই শবে বরাত কেন্দ্রিক, শবে বরাত কেন্দ্রিক বা লাইলাতুন নিসফ মিন শাবান কেন্দ্রিক আমাদের যে ছাড়াছাড়িগুলো হয় আর বাড়াবাড়িগুলো হয়, এগুলো সম্পর্কে আলোচনা করার পর আমরা এই সম্পর্কীয় সরল রাস্তাটা বের করে নিয়ে আসি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন, আমিন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহতারাম হাজিরিন, আমি শুরুতে একটা হাদিস আপনাদেরকে শোনাইছি এই রাতের ফজিলত সম্পর্কে। আপনাদের বুঝার জন্য আমি বারবার শবে বরাতই বলবো, যেহেতু আপনারা অনেকেই লাইলাতুন নিসফ মিন শাবান এটা অনেকের কাছে পরিচিত শব্দ নয়। আপনাদের কাছে যেটা পরিচিত বুঝার জন্য আগেই ব্যাখ্যা করেছি, এটা হাদিসের শব্দ নয়, কিন্তু হাদিসের বক্তব্যের বিরোধীও নয়। এই জন্য আপনাদের বুঝার জন্য আমি উচ্চারণটা শবে বরাতই করব, আপনারা বুঝে নেবেন। এটা হচ্ছে শাবানের মধ্য রজনী, 14ই শাবান দিবাগত রাত, যেটা 15ই শাবান শুরু হয় যেখান থেকে, সেটা। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আমি একটা হাদিস আপনাদেরকে শোনাইছি। এই বক্তব্যর আশেপাশে এবং কিছু বেড়েছে, কিছু সংযোজন হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে শব্দগুলো, বাকি মূল বক্তব্য এটাই। এইরকম বর্ণনাকারী আরো অনেক আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর নয়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই বর্ণনা আছে।
হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের থেকেও এই বর্ণনা আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই বর্ণনা আছে। হযরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই বর্ণনা আছে। এইরকম প্রসিদ্ধ অনেক সাহাবী থেকে এই বর্ণনাটা আছে। এবং এই বর্ণনার মান, হাদিসের মান শুদ্ধ কি অশুদ্ধ, সহিহ কি সহিহ না, যেহেতু এগুলো নিয়ে এখন কথা হয়, এজন্য আপনাদেরকে বলি এই হাদিসটা সহিহ। আমি যে হাদিসটা শুরুতে পড়েছি, ব্যাখ্যায় আসছি ইনশাআল্লাহ, এই হাদিসটা সহিহ। এটা আমার বললে তো সহিহ হবে না, মুহাদ্দিসরা বলতে হবে। তো আমরা যারা ফজিলত সম্পর্কে বা শবে বরাত এর বিরোধিতা যারা করি, তারা হালের যেই মুহাদ্দিসকে আমরা মানি, অন্যরা বললে তো মানব, কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেই যেই মুহাদ্দিসকে, যেই ব্যক্তিকে, তিনি হচ্ছেন হযরত আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইকে যেহেতু আমরা প্রাধান্য দেই, তো তার বক্তব্যটাই শুনি আমরা এই ক্ষেত্রে, অন্যটা বাদ। অন্যরা অনেকেই সহিহ বলেছেন, হাদিস একদম সহিহ। বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনার যে শব্দগুলো, এই সম্পর্কে ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি যে একটা সংকলন করেছেন, যার নাম দিয়েছেন সিলসিলাতুল আহাদিস সহিহা। সমস্ত সহিহ হাদিসগুলো তিনি সেখানে সন্নিবেশিত করার চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন। ওই সিলসিলাতুল আহাদিস সহিহার কিতাব যেটা, ওই কিতাবের খণ্ড নাম্বার 3 মনে রাখেন, যেন খুঁজে আপনাদের অনেকের সংগ্রহে থাকতে পারে বা নেট থেকে সার্চ দিয়েও দেখতে পারেন। সিলসিলাতুল আহাদিস সহিহা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, ওই কিতাবের 3য় খণ্ড, খণ্ড নাম্বার 3, সংখ্যাগুলো খুব মনে রাখি। খণ্ড নাম্বার 3 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 137, 137, 137 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1144, 1144, 1144 নম্বর হাদিস। এই জায়গায় তিনি এই জাতীয় যে হাদিসগুলো, এগুলোকে তিনি সহিহ বলেছেন। বিশেষ করে আমি যে হাদিসটা বললাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা, এই হাদিসকে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন যে এই হাদিসটা সহিহ। তাহলে আশা করি এই হাদিসের বক্তব্য গ্রহণ করতে আপনাদের আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা না। অন্যরা কি বলেছেন না বলেছেন সেটা আপাতত বলছি না, আমরা তো মানি। আপনারা যেহেতু তাকে মানেন, এই জন্য তার প্রমাণটাই আপনাদের সামনে পেশ করলাম। ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন। খুলে দেখুন সিলসিলাতুল আহাদিস সহিহা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 137, হাদিস নম্বর 1144। হাদিসটা কি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতলাউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি ফায়াগফির ইল্লা লিমুশরিক ওয়া মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, তিনি বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, যেই রাতটাকে আমরা শবে বারাত নামে চিনি, এই রাতে সূর্য যখন ডুবে, সূর্য ডুবলেই তো রাত শুরু হয়, এই সূর্য ডুবার পর থেকে, রাত শুরু হওয়ার পর থেকে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের দিকে খুব বিশেষ নজর দেন। কেন দেন? যে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সবাইকে, জামিই খালক, সমস্ত মাখলুককে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শব্দ বলেছেন যে এই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই যে আমি শুরুতে বলেছি যে এই শব্দগুলোর মধ্যে ব্যক্তিগুলো নির্ণয়ে বর্ণনায় বিভিন্ন শব্দ এসেছে। এই বর্ণনায় হযরত মুআয ইবনে জাবালের বর্ণনায় আসছে ওই দুই ব্যক্তি হচ্ছে একজন মুশরিক, আরেকজন হচ্ছে যে অন্তরে বিদ্বেষ পোষণ করে। যেই আলোচনা আমরা চলে আসছে, আমাদের আলোচনা কিন্তু আমাদের ধারাবাহিক আলোচনারই অংশ। আমরা এতদিন পর্যন্ত আত্মা সংশোধনের যে আলোচনা করে আসছি, আজকে কিন্তু সেই আলোচনার বাইরের কিছু না। আল্লাহ তাআলা আজকে যাদেরকে ক্ষমা করবেন না,
তাদের মধ্যে অন্যতম ব্যক্তি তারাই যাদের আত্মা পরিশুদ্ধ নয়, যাদের আত্মার মধ্যে ওই হিংসা, ওই ক্ষোভ, ক্রোধ, অহংকার এগুলো যাদের অন্তরের মধ্যে আছে। এমন ফজিলতপূর্ণ রাতে, যে রাতে আল্লাহ তাআলা সমস্ত অপরাধীদেরকে মাফ করার ওয়াদা করেছেন, এই রাতেও আল্লাহ তাআলা এই জাতীয় মানুষগুলোকে ক্ষমা করবেন না, আল্লাহ ওয়াদা। কাজে আমাদের আগের আলোচনার সাথে এটা যুক্তই, আলাদা কিছু নয়। তো এই হাদিসের শব্দ হচ্ছে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এক হচ্ছে যারা শিরক করে তাদেরকে ক্ষমা করবেন না। ও ভাই, আমরা এই আলোচনাগুলো সবসময় বলি যে আল্লাহ তাআলা কিন্তু শিরক ক্ষমা করবেন না। এটা বড় ভয়ঙ্কর গুনাহ। রব্বে কারীম, আমি সারা জিন্দেগি নামাজ পড়ি নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই আমাকে মাফ করে দিতে পারেন। ইচ্ছা করলেই মাফ করবেন এমনটা বলছি না, আল্লাহ চাইলেই মাফ করতে পারেন। সারা জিন্দেগি আমি একটা রোজাও রাখি নাই, আল্লাহ চাইলেই আমাকে মাফ করতে পারেন। সারা জিন্দেগি এমন কোন অপরাধ নাই আমি করি নাই, তারপরেও আল্লাহ চাইলে আমাকে মাফ করতে পারেন। এটা আমার কথা নয়, রব্বে কারীমের কথা। সূরা নিসা খুলে দেখেন, আয়াত 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন আপনি খুলে দেখেন। রব্বে কারীম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা। রব্বে কারীমের ওয়াদা এটা যে আমি নিশ্চয়ই আমি যারা শিরক করে তাদেরকে ক্ষমা করব না। এছাড়া যারা আছে তাদেরকে চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কাজেই এই রাত আমরা যারা উদযাপন করতে চাই, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, না হয় লাভ নাই, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ওই যে আমরা ওদিন আলোচনা করছিলাম, যার অন্তরের মধ্যে হাসাদ আছে, গজব, হিংসা, বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, এইরকম ব্যক্তি, ওই যে আলোচনা আপনাদের মনে আছে কিনা আমি বলেছি যে বিদ্বেষ পোষণ করা, কারো প্রতি হিংসা রাখা, আসলে এটা মূলত গোড়াটা অন্য জায়গায়। আল্লাহর সিদ্ধান্ত আমার আপত্তি যে আল্লাহ এই নিয়ামত তাকে কেন দিল, আমাকে কেন দিল না। এটাও একরকম শিরকের মতো ভয়ঙ্কর গুনাহ। কাজেই যাদের মধ্যে এই বদগুণগুলো আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা যদি ক্ষমা পেতে চাই এই রাতে, ইনশাআল্লাহ যদি আশাবাদী হই, আমাদেরকে এই অপরাধ থেকে মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। অন্যান্য হাদিসের যে শব্দগুলো কোথাও আছে, আকুল ওয়ালিদাইন, বাবা মার নাফরমান যারা, মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, মা বাবার বদদুয়া নিয়ে যারা বেঁচে আছি, তাদের মতো পোড়া কপাল দুনিয়ায় কেউ নাই। এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর রাসূল আমিন বলেছেন। ওই যে মিম্বরে উঠতেছিলেন, আল্লাহর রাসূল আমিন বলেছেন। প্রথম সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে আমিন বলেছেন। এর মধ্যে একজন হচ্ছে এই ব্যক্তি, যেই ব্যক্তি মা বাবাকে পাইল কিন্তু সে তার জান্নাত হাসিল করতে পারলো না, এই ব্যক্তি একজন। ও ভাই, এইরকম হতভাগা যদি আমি হই, তাইলে তো এই রাত আমি পাইলেই কি না পাইলেই কি, এইরকম হাজারো রাত আমার জন্য আসবে আর যাবে হয়তো। কিন্তু যদি রব্বে কারীমকে পাইতে চাই, আল্লাহর ক্ষমা যদি পেতে চাই, আগে আমার মা বাবার সাথে আপোষ করতে হবে। মা বাবাকে ডিঙ্গাইয়া রবকে পাওয়া অসম্ভব। ও ভাই, পীরকে ডিঙ্গাইয়া রব পাওয়া সম্ভব, দুনিয়ার কোন পীর বুজুর্গের কাছে না গিয়েও রবকে পাওয়া সম্ভব। কিন্তু মা বাবার নাফরমানি কইরা, মা বাবাকে ছাড়া, মা বাবার দোয়া ছাড়া বদদুয়া নিয়া রব্বে কারীমের রহমত পাওয়া, আল্লাহর কসম খেয়া বলে এটা অসম্ভব, সম্ভব না। আপনি জীবনে কোনো পীরের কাছে যান নাই, জীবনে কোনো পীরের কাছে মুরিদ হন নাই, আপনি জান্নাতে যাওয়া এটা বাধা হবে না। কিন্তু আপনি বাবা মার দোয়া নেন নাই, বাবা মার বদদুয়া নিয়ে জান্নাতে যাবেন, এটা অসম্ভব, অসম্ভব। রব্বে কারীমের ওয়াদা এটা। এই জন্যে এই রাতের ফজিলত যদি আমরা কেউ পেতে চাই, আমরা যেন মা বাবার কাছে যাই, ক্ষমা চাই। আমার মা বাবা এমন এক জিনিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা দুনিয়ার যত বড় জালিম মা বাবা হোক, সন্তানের ক্ষেত্রে তার হৃদয়টা আল্লাহ তাআলা ওইভাবেই বানায় দিয়েছেন। তার হৃদয়ের মধ্যে ওই মহাব্বত, ভালোবাসা, ওই রহমত আর দয়া যদি না থাকতো, আমাকে এত কষ্ট করে এই পর্যন্ত বড় করতেন না। রব্বে কারীম ওই মায়া ঢুকাই দিয়েছেন বলেই সমস্ত কষ্ট মাথায় নিয়ে আমাকে বড় করছেন আমার মা বাবা। সেই মা বাবার সামনে গিয়া মাথাটা পেতে দিয়ে বলি, মা আমাকে মাফ করে দাও, নাইলে আমার রব আমাকে মাফ করবেন না। বাবা আমাকে মাফ করে দাও, নাইলে আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। এমন কোনো মা বাবা নাই যা আপনাকে দয়া, মায়া, মোহাব্বত করে আপনাকে আল্লাহর কাছে সঁপে দিবে না, এরকম কোনো মা বাবা নাই। আমার বিশ্বাস না। আপনার অপরাধ যদি খুব বেশি বড় হয়, আপনার দোয়া চাওয়াটা, মাফ চাওয়ার ভঙ্গিটাও ওইরকম আরো কঠিন হবে। আপনি ছাড়বেন না পা, মাফ না করে যাবে কই? তুমি কি চাও আমি জাহান্নামে যাব?
এভাবে বলেন, দেখেন মাফ করে কিনা। যদি না করে আমাদেরকে ডাকেন, প্রয়োজনে আমরা গিয়ে সুপারিশ করব, প্রয়োজনে আমরা গিয়ে ওই মা বাবার পায়ে ধরবো যে আপনার সন্তান জান্নাতে যাবে না, এটা আপনি কি করে চান? আমরা চাই আপনি ক্ষমা করে দেন, আপনার সন্তান জান্নাতে যাক। আমার মনে হয় কোনো মা বাবা ফিরে দেবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজরিন, আরো একটা আছে, শরাব পাইকেও আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। যারা শরাব পান করে, মুসবিলুল ইজার, টাকনুর নিচে যারা কাপড় পরি, তাদেরকেও আল্লাহ এই রাতে মাফ করবেন না। টাকনুর নিচে কাপড় পরা, টাকনুর উপরে কাপড় পরা, এটা পুরুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল বলেছেন এটা মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, সহিহ হাদিস। টাকনুর নিচে যার কাপড় যায় সে জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বলেছেন। আমি আপনি পড়তেছি, হ্যাঁ টাকনুর উপরে কাপড় উঠাই, কখন উঠাই? মসজিদে আসলে। ও আমি মসজিদে আসলে পুরুষ, মসজিদের বাইরে গেলে কি অন্য কিছু হয়ে যায়? আমি নামাজে দাঁড়াইলে পুরুষ, নামাজের বাইরে গেলে কি অন্য কিছু হয়ে যায়? আপনি তো স্বীকার করতেছেন এটা অপরাধ, স্বীকার করতেছেন, নাইলে আপনি নামাজে কেন উঠান? আপনি স্বীকার করতেছেন এটা পুরুষের পোশাকের শরীয়ী সিদ্ধান্ত, বিধিমালা স্বীকার করতেছেন, না হয় নামাজে কেন উঠান? স্বীকার করার পর নামাজের বাইরে গেলে কি আপনি অমুসলিম? নামাজে দাঁড়াইলে মুসলমান? না না না, আল্লাহ তাআলার হুকুম সূরা আলে ইমরান খুলে দেখেন, 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে দাখিল হইতে হবে পরিপূর্ণভাবে। নামাজেও তুমি মুসলমান, বাজারেও তুমি মুসলমান, ঘরেও তুমি মুসলমান, অফিসেও তুমি মুসলমান, কাবার পাশে থাকলেও তুমি মুসলমান, মন্দিরের পাশ দিয়ে হাইটা গেলেও তুমি মুসলমান। খেয়াল করতে হবে তোমাকে সব সময়, আমার রব তো একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে এই অপরাধগুলো ছেড়ে দিয়ে আল্লাহর রহমতের আশায় এই রাতে আমরা যা করতে পারি, এবার আসুন আমরা যা এতক্ষণ প্রমাণ করলাম যে এটা এই রাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, এখন আমরা করতে পারি কি? 2টা জিনিস, আমরা কি করব কি ছাড়ব। এতক্ষণ প্রমাণ দিলাম যারা ছাড়াছাড়ি করে তাদের বিপক্ষে, যে না এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, যেহেতু সহিহ হাদিসে এটার ফজিলত সম্পর্কে আছে। শেষে বর্ণনা করবো ইনশাআল্লাহ তাআলা যারা বাড়াবাড়ি করেন তাদের বিপক্ষে। এইবার মাঝামাঝি আমরা কি করব সেটা একটু আলোচনায় শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, সমস্ত শবে বরাত সম্পর্কে সমস্ত হাদিসগুলো তালাশ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত আমলগুলো পাওয়া যায়, সেই আমলগুলোর রিওয়ায়াতগুলো, বর্ণনাগুলো অধিকাংশই জয়ীফ, দুর্বল। কিন্তু এটা আমরা একটু শুনে রাখি। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুসলিম শরীফ সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন, অনেক বড় মুহাদ্দিস, সবাই স্বীকার করি, আমরা সবাই স্বীকার করি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, এটা আমার কথা নয়, ইমাম নববী সহ এরকম আরো বড় বড় মুহাদ্দিসরা বলেছেন, ফজিলতের ক্ষেত্রে সওয়াব হবে এইরকম যে সমস্ত আমলগুলো আছে সেগুলোর বর্ণনা যদি দুর্বল হাদিস দ্বারাও প্রমাণিত হয়, সেগুলোর উপর আমল করা যায়। এটা বড়দের কথা, আমার কথাটা। তো এই বর্ণনাগুলো দুর্বল হওয়া সত্ত্বেও আমরা আমল করতে পারি, কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিও আমাদের সামনে রাখতে হবে। শরীয়ত আমার কাছে কি চায়? আমার মন মতো শরীয়ত পালন করার নাম দিন না। দিন পালন করা হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে চেয়েছেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে চমৎকার বলেছেন, তার বর্ণনা করেছেন মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি। তার বর্ণনা আমরা পেয়েছি তার সুযোগ্য সন্তান হযরত মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহর মাধ্যমে। তিনি বলেছেন, শরীয়তের যেই আমলগুলো আর রাসূল যেই গুরুত্ব দিয়ে করেছেন আমাদেরকে ওই পর্যন্তই রাখতে হবে। শবে বরাত এই রাতে আল্লাহ রাসূলের যে আমল পাওয়া যায়, একটা হচ্ছে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি হঠাৎ রাতে উঠে দেখে আল্লাহ রাসূল নাই, পাশে নাই, কই গেলেন? খুঁজতে 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 যায় দেখেন আল্লাহ রাসূল বাকি গারকাত, যে কবরস্থান, মদিনার যে কবরস্থান বাকি, সেখানে গিয়ে আল্লাহ রাসূল কান্নাকাটি করতেছেন কবরবাসীর জন্য। তাহলে কি পাওয়া গেল? যে এই রাতে আল্লাহ রাসূল কবর জিয়ারত করছেন। এই একটা বর্ণনা, যদিও বর্ণনাটা জয়ীফ, আমরা যদি আমলও করি, এই জয়ীফ বর্ণনার উপর যদি আমলও করি, তা আমাদের আমলের ধরনটা কেমন হওয়া উচিত, শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, এটা আমাদের বোঝা দরকার। এই একটা বর্ণনা যদিও জয়ীফ, এই একটা বর্ণনা ছাড়া এই লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে, শবে বরাত সম্পর্কে যত বর্ণনা আছে, এই একটা বর্ণনা ছাড়ার কোনো বর্ণনা নাই যে আল্লাহ রাসূল কবরস্থানে যাইতেন। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কেউ রাসূলের এই আমলের উপর আমল করতে চায়, তাহলে সে বেশি থেকে বেশি জীবনে একবার গেলেই হবে। প্রতি বছর এটাকে আমল বানায় নেওয়া,
শবে বরাতের একান্ত আমল বানায় নেওয়া যে আমাকে কবরস্থানে যাইতেই হবে, না, এটা শরীয়তের মানসা না, শরীয়তের দৃষ্টিভঙ্গি কিন্তু এটা না। আল্লাহ রসুল যদি বারবার যাইতেন তাইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে খুঁজতেন না, ডাইরেক্ট কবরস্থানে চলে যেতেন, কারণ আয়েশা তো জানেন এই রাতে আল্লাহ রসুল কবরস্থানে থাকবেন। আয়েশা তো তা করেন নাই, আয়েশা বরং খুঁজেছেন, হাদিসের শব্দ আয়েশা খুঁজেছেন। এমনকি রসুল বলেছেন, আয়েশা তুমি কি মনে করো তোমার উপর আল্লাহ এবং আল্লাহ রসুল জুলুম করবে, এরকম কিছু মনে করছো, তাইলে কেন খুঁজো? আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি ভাবলাম আপনি অন্য কারো ঘরে গেলেন কিনা, কোথায় গেলেন, এইটা জানার জন্যে। এটা মহাব্বতের প্রকাশ। মুহতারাম হাজিরিন, হাদিসের শব্দগুলো, হাদিসের অবস্থান, প্রেক্ষাপট এবং অন্যান্য বর্ণনা তালাশ করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছা দরকার। এবং এই সিদ্ধান্ত আমার নামে আগেও বলি যে এই কোনো কথাই আমার নিজের কথা না, বড় আমাদেরকে যেভাবে শিখাইছেন আমরা যেটা শিখেছি ওটাই আপনাদের কাছে বলছি, যে আসলে আমরা যদি কবরস্থানে যাইও, জীবনে একবার গেলেই হাদিসের সুন্নত আদায় হয়ে গেল। বেশি করতে গেলে আমি রসুলের চেয়েও বেশি আমল করতে চাচ্ছি, মনে হয় ব্যাপারটা এমন হয়ে যায়। এই জন্য কবরস্থান জিয়ারতের বিষয়টাকে অতি বেশি গুরুত্ব না দেওয়া, আমরা অতি বেশি গুরুত্ব দেওয়ার কারণেই আজকে কবরস্থানগুলো এই রাতে জমজমাট হয়ে যায়, নানা রকমের বেদাত হয়ে যায়। ফকিরদের নাকি চাঁদ রাত, এটা সমস্ত দুনিয়ার ফকির সবাই সেখানে জমা হয় কবরস্থানে, মোমবাতি আগরবাতির ব্যবসা জমজমাট হয়, নানা রকমের বেদাতি কার্যকলাপ এই কবরস্থানগুলোতে চলে। কেন চলে? এত বাড়তি কাজগুলো কেন হচ্ছে? এর একমাত্র কারণ হচ্ছে আমরা শরীয়তের দৃষ্টিভঙ্গি বুঝি নাই। শরীয়ত আমাকে এই আমলটা যেভাবে করার ইঙ্গিত দিয়েছে আমি ওইভাবে করি নাই, আমি আমার মন মতো করে এটাকে অতি বেশি গুরুত্ব দিয়ে দিছি। অতি বেশি গুরুত্ব দেওয়া এটা শরীয়তের মানসা না, আমি করলে এতটুকু করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা যে আমলটা করি একটা হাদিসের উপর লক্ষ্য করে, যে হাদিসটা আমরা প্রায় শুনে থাকি, আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই হাদিসটা যে তোমরা লাইলাতুন নিসফ মিন শাবান যখন পাবা তখন সেই রাত জেগে জেগে ইবাদত করো এবং পরদিন দিনে রোজা রাখো। এই হাদিসটা রোজা রাখার একটা হাদিস আছে এই সম্পর্কে, কিন্তু আমাদের জেনে রাখা উচিত এই হাদিসটাও দুর্বল হাদিসের উপর যদি আমি আমল করি করব, শাবান মাসে আমার আমল হয়ে যায়। এই জন্য আমাদের বড়রা আমাদেরকে একটা পদ্ধতি শিখাইছেন যে রাতটা তো, দিনটা তো 15 তারিখ, তো 15 তারিখ তো এমনি প্রত্যেক মাসের আইয়ামে বীজের অংশ, যেই 3 দিন প্রতি মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন, 13, 14, 15, একটা দিন তো এমনি পড়ে যায়। তো আমরা শুরু করি না, আগামীকাল থেকেই রোজা রাখা শুরু করি। 11, 12, 13 শনি রবি সোম 3 দিন রোজা রাখলে শবে বরাতের রোজা যদি হয়েই থাকে সত্যিকার সুন্নাহ, এটাও ঢুকে গেল, প্রতি মাসের 3 দিনের সুন্নাহ আদায় হয়ে গেল। শাবানে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন, সেটার উপর আমল হয়ে গেল, একসাথে সব কাজ হয়ে যায়। আমরা যদি একটু জিনিসটাকে সাজায় আনি আর যদি মনে করি যে না ওইটা রাখতেই হবে আমাকে, তাইলে এটা বিদআতের দিকে চলে যাবে, নাউযুবিল্লাহ। এটা যেন না হয়। নফল রোজার ক্ষেত্রে অতি বেশি গুরুত্ব দেওয়া এটা শরীয়তের মানসা না, শরীয়ত এমনটা চান নাই। শরীয়ত যেটা চাইছে আমরা ওইভাবেই করবো ইনশাআল্লাহ তাআলা। কাজে রোজা যদি রাখি আমরা আশপাশ মিলাইয়া রাখি, আবার ওই আশুরা রোজার মতো মনে না করি যে একটা মিলাইয়া নেওয়া, 10 তারিখের সাথে একটা মিলাইয়া নেওয়া, না না, এটা রসুলের সুন্নাহ হিসাবে আমি কথাটা বলি নাই। আমি বলছি যে এইভাবে আমলটা করলে সুন্নতের খেলাফ যায় না। আমি বলি নাই যে রসুল এভাবে রাখতে বলছেন, যেমনটা বলেছিলেন আশুরার রোজায় যে হয় 9 তারিখ আমরা মিলাইয়া নিব আগামী বছর, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ মিলাইয়া নিব, যেন ইহুদিদের সাথে আমাদের রোজাটা মিলে না যায়। শবে বরাতটা কিন্তু এইরকম না, আবার ঝামেলা বাঁধায়েন না। আমি এইরকম বলতেছি এই জন্যে যেন আমার 15 তারিখ রোজার উপর কোনো রকমের আপত্তি না থাকে, আমার 15 তারিখের রোজাটা একদম পারফেক্ট হয়। পারফেক্ট কিভাবে হবে? তার সাথে যদি আমি 13, 14 মিলিয়ে নিই অথবা আরো কয়েকটা রোজা রাখি, শবে বরাত কেন্দ্রিক রোজা না, যে শাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন, আমিও রাখতেছি। এই কাজগুলো আমরা করতে পারি, তবে গুরুত্ব কম দিয়া। হ্যাঁ, গুরুত্ব দিয়া কি কাজটা করব আমরা, কোন কাজটা করব? গুরুত্ব দিয়া যে কাজটা করব সেটা হচ্ছে এই রাতে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। এটা হচ্ছে শবে বরাতের একদম সহি হাদিস দ্বারা প্রমাণিত, যার মধ্যে কোন রকমের সংশয় সন্দেহ নাই। এটা হচ্ছে একমাত্র আমল, যে আমলটা আমরা করতে পারি, যে আমরা আমার রবের কাছে মাফ চাইবো যে আল্লাহ আজকের এই রাতে তুমি কত মানুষকে মাফ করবা, আল্লাহ এই ভাগ্যবানদের সাথে তুমি আমাকেও জোড়ায় আনো মাওলা। আল্লাহর কাছে এই দোয়া আমরা করতে পারি, কিন্তু দোয়ার আগে আমাদেরকে আমাদের প্রত্যেকটা খারাপ আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না ওয়াদা করেছেন, তার আগে ওই আমলগুলো থেকে আগে আমাদেরকে তওবা করতে হবে। কেউ যদি শিরকের মধ্যে লিপ্ত থাকে, শিরকের মধ্যে লিপ্ত আছি, এটা কি করে বুঝবো? আপনি নিজেই জানেন
আপনি যান নাকি কোনো বাবার কাছে বরকত নেওয়ার জন্য? হক্কানি পীরের কাছে যান, আমি সেটাও বলছি না। কোন ওই মাজারওয়ালার কাছে আপনি যান নাকি? সেখান থেকে কোনো বরকত আনেন নাকি? আপনি ওই একটা আংটি দিছে নাকি আপনাকে আপনার ভাগ্য পরিবর্তনের? যদি এরকম কোনো আংটি আপনার হাতে থাকে, যে আংটি আপনি ভাগ্য পরিবর্তনের জন্য লাগিয়েছেন, এই রাতের ফজিলত পাইতে হইলে মুহতারাম হাজরিন ওই আংটিটাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আমি শক্ত কথাই বললাম, কেন? যে আমার দিলে হিম্মত আছে, এই শক্ত কথা বলার কারণে আমার রবের গজব পড়বে না আমার উপর ইনশাআল্লাহ তাআলা, বরং আমি রহমতে ধন্য হব ইনশাআল্লাহ। কারণ আমি শিরকের বিরুদ্ধে শক্তভাবে কথা বলেছি। শিরকের বিরুদ্ধে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কথা বলেছেন। নবীর ওয়ারিস দাবি কইরা আমরা যদি চুপ থাকি, আমরা বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। শিরকের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। অনেকে লাল সুতা বাঁধেন, খাজার থেকে আনছেন না, মাজারে গেছিলেন, আপনার একটা লাল সুতা বাঁধে দিয়েছে, সাদা লাল সুতা। ওই যে গুলিস্তান মাজারের পাশ দিয়ে গেলে দেখা যায় জটলাধারী এই সমস্ত নোংরা মানুষগুলো দাঁড়ায়া দাঁড়ায়া ওই সুতা বিক্রি করে ঝুলাইয়া রাখছে। আর আমাদের মতো জাহেলরা সেখান থেকে সুতা কিনা হাতে লাগাই আমি ভাবতেছি আমি জান্নাত কিনে ফেলছি। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি এইরকম সুতা কারো হাতে, আমি জান্নাত কিনে ফেলছি। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি এইরকম সুতা কারো হাতে থাকে, সেটা ওই গুলিস্তানের মাজার না হোক, সেটা যদি আজমির শরীফের সুতাও হয়, আপনি মুসলমান হয়ে থাকলে ওই সুতাটাকে ছিঁড়া পাও দিয়া মোড়াইয়া পাড়াইয়া তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, এই সুতা নির্ভর হয়ে গেছে, আমি তো তোমারই বান্দা। মাওলা, আমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা যদি কারো থাকে, সে তো আমার রবের। কোনো সুতা, কোনো খাজা, কোনো বাবা, এমনকি আল্লাহর রাসূল পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন না। এটা আমার কথা নয় ভাই, এটা আমার কথা নয়, রব্বে কারীমের কথা। আপনার বিশ্বাস না হইলে আপনি সূরা আরাফ খুলে দেখেন, আয়াত নম্বর 144, 9 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। রব্বে কারীম বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন যে আমি নবী তো আমার নিজেরই কোনো ভাগ্য পরিবর্তন করতে পারি না, যা হয় তো সব আল্লাহর পক্ষ থেকে হয়। নবী যদি নিজের কোনো ভাগ্য পরিবর্তন না করতে পারেন, কোথাকার কোন খাজা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে? কোথাকার কোন সৃষ্টি আংটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে? কোন সুতা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে? এইরকম আকীদা বিশ্বাস পোষণ কইরা সবে বরাত কেন, সবে কদরও আপনার মুক্তি মিলার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনা নাই। নিশ্চয়ই এটা জেনে রাখেন। ও ভাই, আমরা কালিমায় বিশ্বাস করেছি, সমস্ত ভাগ্য বিধাতা কাকে বিশ্বাস করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার রবের পক্ষ থেকে সব ফয়সালা হয়। এই বিশ্বাস পোষণ না করতে পারলে আপনি সবে বরাত দিয়ে কি করবেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেন। এই জন্য আমরা মাফ চাইব। এই রাতের আমল কি? মনে রাখি খুব, এই রাতের আমল কি? আল্লাহর কাছে মাফ চাওয়া। এইবার আসি আমরা যারা বাড়াবাড়ি করি। বাড়াবাড়ির মধ্যে সবচেয়ে বড় যে আমলটা ছোটবেলা থেকে দেখে আসছি, সেটা হচ্ছে হালুয়া রুটি। মাশাআল্লাহ, হালুয়া রুটির বড় মজমা জমে এই রাতে। মেয়েরা, আপনি খবর নিয়ে দেখবেন, আপনার কোনো খবর না থাকলেও আপনার পকেটের টাকা ইতিমধ্যে চলে গেছে ডাল কেনার মধ্যে। বিভিন্ন ডাল, বিভিন্ন পদের ডাল কেনার মধ্যে পকেটের টাকা চলে গেছে, আপনার খবর নেই। ঘরের মধ্যে প্রস্তুতি চলতেছে, কি কি হালুয়া তৈরি করা যায়, কি কি রেসিপি আছে, এখনই খোঁজ নেওয়া শুরু হয়েছে যে হালুয়ার কত আইটেম, কত পদ তৈরি করা যায়, কে কত বেশি তৈরি করতে পারে। রুটি তৈরি করবে, হালুয়া তৈরি করবে। সুবহানাল্লাহ। এই হালুয়া রুটির সাথে সর্বহাতের কোনো সম্পর্ক নাই। আমি বরং উল্টাটা বলি, যেটা শয়তানের একটা অপকৌশল, যে পুরুষদেরকে তো নানা কাজে আমি ব্যস্ত রাখতে পারবো, মেয়েরা ঘরে থাইকা যদি সারাক্ষণ আল্লাহর ইবাদত করে, তা আমার কাজ কি হবে? মেয়েদেরকে একটা কাজে লাগাই দিই, যেন ওই শবে বরাতের যে ফজিলত, এটা যেন ভোগ করতে না পারে, তারা যেন এই সুযোগ না পায় আল্লাহর কাছে মাফ চাওয়ার। সারাদিন বসে বসে রুটি আর হালুয়া বানায়া সারা রাত ইবাদত করবে, মাথা খারাপ, যায় দিবে ঘুম, যে সারা রাত হালুয়া রুটি বানায়া ফকিরে বিলাইয়া জান্নাত তো কিনছি, নতুন করে আর কি কিনবো, আর সারা রাত কোনো ইবাদতের দরকার নাই। এইরকম ধারণা ঢুকাই দিছে আমার মা বোনদের মাথার মধ্যে। সারা রাত বসে বসে হালুয়া রুটি বানাইতেছে। আল্লাহ 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 মাফ করুক। আমার এক ভাইকে একবার টেলিভিশন এক প্রোগ্রামের তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ নিয়ে গেছেন যে কোনো উপায়ে। তিনি বলেছেন এটা, যে যারা বলে হালুয়া রুটি বিদআত, তারা ভণ্ড প্রতারক, নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? যে হালুয়া রুটি বানাইয়া তিনি কোনো অন্যায় তো করেন নাই। হালুয়া রুটি গরিবকে খাওয়াইয়া তিনি কোনো অন্যায় করেছেন? কোনো অন্যায় করেন নাই। তিনি তো গরিবকে দিয়েছেন, সওয়াবের কাজ করছেন। তো দুনিয়ায় গরিব মানুষ খালি শবে বরাতে দিনই হয়ে যায়, আর সারা মাস ধনী থাকে সবাই। এই জন্য যেদিন গরিব হয় ওই দিনই আপনাকে নিয়ে দিতে হয়। সুবহানাল্লাহ। তো আপনি দেন, ভালো কথা, ভালো কথা, সব দিনই দেন, গরিবকে সব দিনই দেন। আল্লাহ তাআলা তো হুকুম করছেন আপনাকে গরিবকে খাওয়ানোর জন্য, সব দিনই খাওয়ান।
সব দিনই খাওয়ান। এই দিনকে যখন আপনি নির্দিষ্ট করবেন, এটা শরীয়তের একটা মৌলিক নীতি, মূল নীতি। সেটা হচ্ছে শরীয়তের কোনো ইবাদতকে আপনি নিজ থেকে যদি কোনো দিনের সাথে নির্ধারণ করেন, এটা বিদআত। গরিবকে খাওয়ানো এটা তো ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু এই ইবাদতকে যদি আপনি কোনো সময়ের সাথে নির্ধারণ করেন তাইলে এটা নিশ্চয়ই বিদআত, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হইল, এই বিদআত করে আপনি খারাপটা কি করলেন? গুনাহ তো করেন নাই, আপনি গরিবকে খাওয়াইছেন, গুনাহ কি করলেন? তো এটার সুন্দর জবাব হচ্ছে, এটা আমি আপনাদেরকে আগেও দিয়েছি, আবারও বলি প্রসঙ্গক্রমে, মাগরিবের নামাজ হচ্ছে এক চমৎকার উদাহরণ। এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে আর নাই। ওই যে সোমবার তো বন্ধের দিন না, রবিবার রাতে শবে বরাত হইলে সোমবার তো বন্ধের দিন, হাতে তো অনেক সময়। তো আপনি সোমবার দিন মাগরিবের নামাজটা 4 রাকাত পড়লেন। 4 রাকাত মাগরিবের নামাজে অতিরিক্ত 1 রাকাত যেটা আপনি পড়লেন, আমি জিজ্ঞেস করি, এই অতিরিক্ত 1 রাকাতের দাঁড়ায় দাঁড়ায় আপনি কি রাম রাম করেছেন না সূরা ফাতিহা পড়েছেন? সূরা ফাতিহা পড়েছেন নিশ্চয়ই। তো সূরা ফাতিহা পড়া কি গুনাহ? নিশ্চয়ই গুনাহ না, বহু বড় ফজিলতের সূরা। এরপর রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কমপক্ষে 3 তাসবিহ পড়লেন। 3 তাসবিহ পড়ে আপনি তো কোনো গুনাহ করেন না, গুনাহ করেছেন না। এরপর সেজদায় গেলেন, কত বড় ইবাদত! সেজদা হচ্ছে বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি চলে যায়। কোরআনের বক্তব্য ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করা তোমার রবের কাছে চলে যায়। তো আপনি 2টা সেজদা করলেন 4 নম্বর রাকাত, 2টা সেজদায় কমপক্ষে 6টা তাসবিহ পড়লেন, যার এক একটা তাসবিহ পড়লেই জান্নাতে আপনার জন্য বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, গাছ লাগানো হয়ে যাচ্ছে, যে গাছ আপনি ছায়াটা 1000 বছর ধরে শেষ করতে পারবেন না। এত বড় বড় ফজিলতের আমল আপনি করে ফেলছেন। সুবহানাল্লাহ। উঠলেন, আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, কত আমল করলেন, সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো দুনিয়ার এমন কোনো মুফতি সাহেব কি আছেন, ওই হালুয়া রুটির মুফতিও যদি হয়, অন্য মুফতির দরকার নেই, হালুয়া রুটির মুফতিও যদি হয়, আমি তার কাছেই জিজ্ঞেস করি, ওরে ভাই, এই 4 নম্বর রাকাত এটা সওয়াব হবে নাকি 4 নম্বর রাকাতের অপরাধের কারণে বাকি 3 রাকাত শুদ্ধ বাতিল হবে? পুরো নামাজ বাতিল হবে কিনা? এটা হচ্ছে বিদআত। শরীয়তের মধ্যে যখন আপনি বিদআত ঢুকায়া দিবেন, ইবাদতের মধ্যে যখন আপনি বিদআত ঢুকায়া দিবেন, তখন ওই বিদআতটা সমস্ত, নিজেও তো বরবাদ হয়, সমস্ত ইবাদতকে শুদ্ধ বরবাদ করে। এটা হচ্ছে বিদআতের সবচেয়ে খারাপ দিক। এই জন্য আমরা ওই খারাপ কি করলাম এইটা বইলে যেন আমরা বিভ্রান্ত না হই। না, শরীয়ত যা বলে নাই এটাকে ইবাদত মনে করে করাটাই খারাপ। নামাজ পড়া কি ইবাদত না গুনার কাজ? ইবাদত। সূর্য যখন মাথার উপর থাকে তখন নামাজ পড়া ইবাদত না গুনাহ? বুঝা গেল নামাজ পড়া ইবাদত না, নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত না। আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ যদি বলেন নামাজ পড়ো, নামাজ পড়া ইবাদত। আল্লাহ যখন বলবেন যে সূর্য মাথার উপর থাকলে নামাজ পড়বে না, নামাজ না পড়া ইবাদত। আল্লাহ যদি বলেন রোজা রাখা ইবাদত, রোজা রাখা ইবাদত। আল্লাহ যদি বলেন না তুমি ঈদের দিন রোজা রাখবে না, তুমি আমার মেহমান, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, নামাজের নাম ইবাদত না, রোজার নাম ইবাদত না। ওই হালুয়া রুটি খাওয়া এটা ইবাদত হইতো যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম থাকতো। আপনি কেন, আমি তো আমার জায়গা জমি বিক্রি করে রইলেও হালুয়া রুটি বানাইতাম, কিন্তু আমি খাইতেও রাজি না, এখন ফিরি দিলেও খাইতে রাজি না। আমার বাসায় পৌঁছাইতে আমি মানা করি সবাই যে এই ফিরি দিলেও এই হালুয়া রুটি খাওয়া, এটারও তো আমি ওই যে হিন্দুদের প্রসাদ যেমন খারাপ মনে করি, এটারও হারাম মনে করি, কারণ এটার মধ্যে বেদাত জড়ায় গেছে, ওটার মধ্যে শিরিক জড়াইছে। ওটা যেমন গুনাহ, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। যার যেই খাবারের মধ্যে বেদাত জড়ে গেছে, ওই খাবার খাইলেও আমার ঈমানের মধ্যে খতরা চলে আসবে। আরে হাজরিন, এই হচ্ছে এক সমস্যা, আমরা এটা ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। ওই যে আল্লাহ রসুল বলেছেন এই রাতে আল্লাহ মুশরিককে ক্ষমা করবেন না। শয়তান বলে, ও তুমি তো শিরিক করবা না, শিরিকের জন্য মাফ চাইবা না, ঠিক আছে। কনফেকশনারিওয়ালাদেরকে মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছে যে এই রাতে তুমি রুটি মাছ বানাও, সুন্দর চলবে মার্কেট। একটা কুমির বানাও, মার্কেট ভালো চলবে। মূর্তি বানায় বানায় শয়তান বলে তুমি শিরিক করবা না, মূর্তি পূজা করবা না, আমি এই রাতের ফজিলত তোমারে বুঝাইয়া মূর্তি তোমার পেটের মধ্যে ঢুকায়। চিন্তা করছেন কত বড় কাজ? আমার মাথার মধ্যে এই জিনিসটা আসলো না যে আমার রসুল বলতেছেন এই রাতে শিরিক করলে আল্লাহ রসুল আল্লাহ তাআলা মাফ করবেন না, আর আমি ওই মূর্তি খাইতেছি, পূজা না শুধু খাইতেছি, আমাকে ট্যাবলেট বানিয়ে মূর্তি খাওয়াই দিছে শয়তান। আল্লাহ 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 রসুলের কথা যদি বিশ্বাস করি, আজম করি, প্রতিজ্ঞা করি, ওই সমস্ত কনফেকশনারিওয়ালাদের এই কোনো প্রোডাক্ট আমরা কিনবো না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করে। নিজের সন্তানদেরকে রক্ষা করাও আমাদের জিম্মাদারি। আমাদের বাচ্চারা এই রাতে যে কাজটা করে এটা কমেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে পটকা ফুটানো।
পটকা ফোটানো, এটা সরকারিভাবেও নিষিদ্ধ। আমরা সরকারের আইন মানাও দরকার, আর শরীয়তে তো নিষিদ্ধ আছেই। আমাদের এক বড় বলেন যে এটা আসলে শয়তানের বড় এক চক্রান্ত। কি চক্রান্ত? শয়তান ওই যে আল্লাহ তাআলা বান্দার দিকে খুব বেশি নজর দেন, শয়তান বলে বোম টুম ফুটায় ভয় দেখাও না, এটা দূরে সরাই দাও আল্লাহ, এইরকম কিছু নাকি? নাইলে এই রাতের সাথে পটকা ফোটানোর কি সম্পর্ক? আপনি খুঁজে বের করেন পটকা ফোটানোর কি সম্পর্ক। আর রাত্রে ভ্যান গাড়ি নিয়ে যুবকরা ওই কোরাস গাইবে আর রাস্তায় রাস্তায় ঘুরবে, এটার নাম শবে বরাত? না না, আপনার সন্তানকে ঘরে নিয়ে ঘুম পড়া, এটা আমরা করবো না। সন্তানদেরকে আগে বাঁচাবো ইনশাআল্লাহ তাআলা। শবে বরাতকে কেন্দ্র করে তারা যেন দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, ইমান বিরোধী কোনো কাজে জড়ায় না যায়, এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটা কথা যেটা আপনাদেরকে বলা খুব বেশি জরুরি, আমি মনে করি নফল ইবাদত সম্মিলিতভাবে হয় না ভাই, এটা বোঝা দরকার। নফল ইবাদত সম্মিলিতভাবে হয় না। এই উদাহরণ আমি বহুবার দিয়েছি, আবারও বলি। দেশের প্রধানমন্ত্রী যদি আপনাদেরকে কাউকে ডাকেন যে ওই কুমিল্লা জেলার আমার দলের যারা আছে তারা আজকে এসে আমার সাথে সাক্ষাৎ করো, আপনি সভাপতি, আপনি যদি জেলার অন্যান্য সদস্যদেরকে বাদ দিয়ে একা একা আসেন সাক্ষাৎ করতে, আপনাকে বলবে ভাইরো তুমি দলের মধ্যে কুন্দল সৃষ্টি করার ফিকিরে আসো, তোমার আমার দরকার নেই, বলবি কিনা? তোমাকে বলেছি দলবল নিয়ে আস। ফরজ সালাত এটা আল্লাহ তাআলা বান্দাকে ডেকেছেন, তুমি ইমামের নেতৃত্বে দলবল সহ আমার কাছে আস। সেখানে যদি আমি একা একা আল্লাহর কাছে যাই, আল্লাহ সেটা পছন্দ করেন না। এই জন্যে ফরজ সালাত এবং যে সমস্ত সালাত আল্লাহ রসুলের থেকে স্বীকৃত, যে আল্লাহ রসুল জামাত করেছেন, তারাবির জামাত করেছেন, বিতিরের জামাত করেছেন, সালাতুল কুসুফ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, বৃষ্টির জন্য নামাজ, এই সমস্ত নামাজ আল্লাহ রসুল জামাত করেছেন। এছাড়া রসুল যে সমস্ত জামাত করেন নাই, এমন কোন নফলের জামাত করা বিদআত আল্লাহ রসুল করেন নাই। বিদআত কেন আল্লাহ রসুল করেন নাই? আমাদের সমাজে একটা প্রচলন আছে এই রাতে সালাতুত তাসবিহ জামাত হয় বিভিন্ন জায়গায়। না না, সালাতুত তাসবিহটা নফল ইবাদত। নফল ইবাদত জামাত হওয়ার জন্যে আল্লাহর রসুল থেকে স্বীকৃতি পাইতে হবে। আল্লাহ রসুল না করলে এটাকে জামাতে পড়া এটা বিদআত। কাজে এই রাতে আমরা কোথাও গিয়া সালাতুত তাসবিহ জামাতে পড়ার চিন্তা বাদ দিই। আরেকটা কথা, শেষ কথা, সেটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা বর্ণনা আছে। সেটা হলো যে আল্লাহ রসুল পাশে নাই, শোয়া নাই। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করছেন, দেখছেন আল্লাহ রসুল সাজদা, অনেকক্ষণ লম্বা টাইম সাজদায় পড়ে আছে। আম্মা জানের মাথার মধ্যে হঠাৎ আসছে যে আল্লাহ রসুল কি চলে গেলেন, ইন্তেকাল করলেন নাকি, এতক্ষণ সাজদা। তখন পা দিয়ে নাড়া দিয়েছেন, আঙ্গুল দিয়ে, পায়ের আঙ্গুল দিয়ে নাড়া দিয়েছেন। আল্লাহ রসুল নামাজ শেষে জিজ্ঞেস করছেন আয়েশা কি ব্যাপার? তখন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ আমি ভাবছি আপনি কি চলে গেলেন নাকি, এতক্ষণ সাজদায়। তখন আল্লাহ রসুল এই রাতের ফজিলত বর্ণনা করেছেন। যাই হোক, ওইটা ভিন্ন কথা। আমার যেটা প্রসঙ্গ, এই রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে কোথায় পাইছেন? নিজের ঘরে না মসজিদে? এটা বললে তো আপনাদের ভালো লাগে না। নিজের ঘরে না মসজিদে পাইছেন? আল্লাহ রসুলকে পাইছেন আম্মা জান ঘরে। আম্মা জানের শবে বরাত সংক্রান্ত ফজিলতের হাদিস যদি আপনি বিশ্বাস করেন, এই পরিস্থিতি, এই প্রেক্ষাপট কেন মানেন না যে আল্লাহ রসুল এই রাতের আমল করেছেন ঘরে, মসজিদের মধ্যে আইসা জমায়েত হইয়া সবাই মিলে একসাথে বৈশা কোনো আমল এই রাতে করা এটা বিদআত কেন? যেহেতু আল্লাহ রসুল করেন না। আমার রসুল যেটা করেন না এটাই তো বিদআত। আমার রসুলের সাহাবীরা রসুলের অনুকরণে যেটা আমাদের পর্যন্ত পৌঁছায় নাই এটাই তো বিদআত। আল্লাহ রসুল যেহেতু মসজিদে গিয়া দলবল নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে এই আমল করেন নাই, আমরাও করবো না। কোথায় করবো ভাই? ঘরের মধ্যে করবো ইনশাআল্লাহ তাআলা। এখন অনেকের একটা প্রসঙ্গ আনেন, হুজুর ঘরের মধ্যে সেই পরিবেশ থাকে না, মসজিদে আসলে সবাই দেখা দেখি একটা ভাব তৈরি হয়। ও ভাই শরীয়ত ভাবের নাম না, ভাব যদি করতে হয় ঘরে বসে একান্তে আল্লাহর সাথে করে। বলে ঘুমাই সাজা, তো ঘুম আসলে বেদাত তরিকায় সারা রাত ইবাদত করার চেয়ে সুন্নত তরিকায় ঘরে ঘুমান, এটা আপনার জন্য ভালো, আমার দরকার নাই। এটার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ। এই উদাহরণ দিয়ে আমি নেমে যাচ্ছি, মাফ করে দিন, 2-3 মিনিট দেরি হয়ে গেল। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ বলেছেন, তুমি এক লেখো, এক লেখার পর এর মান বাড়াইতে গিয়া তুমি ডান পাশে শূন্য লাগাইতে থাকো। একটা শূন্য লাগাইবা, একের মান 10 গুণ বেড়ে যাবে। আরেকটা শূন্য লাগাও, একের মান 100 গুণ বেড়ে যাবে। আরেকটা শূন্য লাগাও, একের মান 1000 গুণ বেড়ে যাবে। এইরকম শূন্য একটা লাগাইতে থাকবা, একের 10 গুণ করে মান বাড়তে থাকবে। কেন? তুমি শূন্য লাগাচ্ছ সিস্টেম মতো। ঠিক একই শূন্য আপনি যদি মনে করেন যে শূন্য একের মান বাড়া, ওই শূন্যকে আমি পরে কেন দিব, ওই শূন্যকে আগে দেই আপনার সিদ্ধান্ত মতে।
যদি একের আগে শূন্যটা নিয়ে আসেন, শূন্য যতটা লাগাইবেন একের মান তত 10 গুণ করে কমতে থাকবে কিনা? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ঠিক এই কথাটাই বলেছেন। তুমি নেক আমল যদি আল্লাহ রসুলের দেখানো পথে না করো, সিস্টেম মতো না করো, তোমার সংখ্যা বাড়বে, ইবাদতের মূল্য কমতে থাকবে। আর যদি সেটাকে তুমি সিস্টেম মতো লাগাও, অল্প লাগাইলেও 10 গুণ করে বাড়তে থাকবে। এটা আল্লাহর কথা। রব্বে কারীম বলেছেন বান্দার প্রত্যেকটা আমল মান জাআ বিল হাসানা ফালাহু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা বলেছেন বান্দা একটা নেক আমল করলে আমি এটাকে অটোমেটিক 10 গুণ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। কাজেই ওই মসজিদে থাকলে ইবাদতের ভাব তৈরি হয়, ওই ভাবের আমার দরকার নাই। আমি যাই করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দেখানো পথেই করব, সেটা সামান্য হোক, আমার অল্প আমলই তো আমার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন এটা আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। দিন সঠিক করো, সামান্য আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি আমল সুন্নত তরিকায় করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন।